সকলকে আলটিমেট স্পোর্টসে স্বাগতম। সাথে আছে আমি রৌশন মনের। ভারত কি আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে? প্রশ্ন এমনটা আসতে পারে। সাম্প্রতিক সময়ে যা ঘটছে এবং এর আগে ভারত পাকিস্তানের সাথে যেই ইস্যুটা ঘটিয়েছে, যে তাদের নিরাপত্তাজনিত কারণে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে যায়নি, কিন্তু একই কারণে বাংলাদেশ নিরাপত্তাহীনতা ভোগ করছে, নিরাপত্তাহীনতার ঝুঁকি নিতে চাচ্ছে না। যার ফলশ্রুতিতে বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না। তবে এটা নিয়ে মাথা ব্যথা যেন ভারতের পুরোপুরি। ভারতকে ইতিমধ্যেই, ভারতকে বলবো না, আইসিসি কে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে আসলে নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু তারা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। কেননা মুস্তাফিজুর রহমানকে এই নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার ঝুঁকিকে কেন্দ্র করেই কিন্তু আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা আসলে মুস্তাফিজের জন্য অপমানজনক এবং বাংলাদেশের জন্য অপমানজনক। সেটাকে কেন্দ্র করেই কিন্তু বিসিবি এই উদ্যোগটা নিয়েছে যে আসলে আমাদের দেশের একজন আইকন প্লেয়ার, একজন স্টার বোলারকে আসলে এভাবে আইপিএল থেকে বাদ দেওয়া, তারপরেই কিন্তু আসলে এই নিরাপত্তার যে বিষয়টা এটা কিন্তু উঠে এসেছে। যেটা বলছিলাম যে আসলে ভারত কি ক্রিকেটের সৌন্দর্যটা আসলে নষ্ট করছে কিনা, কেননা আসলে এই ভারতই কিন্তু ইতিমধ্যে যতগুলো নিরাপত্তাজনিত কারণ ঘটেছে তার মধ্যে কিন্তু ভারতই জড়িত। কেননা গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি যে পাকিস্তান দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত প্রোটোকল নিয়ে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে কাজ করেছিল। কিন্তু সেইটাকে কিন্তু উপেক্ষা করে কিন্তু ভারত জানিয়ে দিয়েছিল যে হাজার কিছু হলেও, হাজার নিরাপত্তা দেওয়া হলেও তারা পাকিস্তানে যাবে না, কেননা তারা নিরাপত্তাহীনতা বোধ করছে। যার ফলশ্রুতিতে কিন্তু ভারত পাকিস্তানে না যেয়ে কিন্তু আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচগুলো ছিল ভারতের, সবগুলো ম্যাচই কিন্তু দুবাইতে খেলেছে। তো সব মিলে কিন্তু আসলে যে এই যে ভারতের অবস্থান থেকে তারা আসলে নিরাপত্তার দিকটা খুব ভালো করেই দেখছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা তারা আসলে ওইভাবে দেখতে চাইছে না। আইসিসির কথা যদি বলি, আইসিসি কিন্তু অনেকটাই কিন্তু আহ ভারতের হয়েই কথা বলছে। কেননা এ পর্যন্ত বাংলাদেশ নিরাপত্তাহীনতা বোধ করে যতগুলো চিঠি দিয়েছে তার কিন্তু এখনো সদুত্তর বা হচ্ছে প্রতি উত্তর এখনো কিন্তু আসেনি। তবে বিসিবি অপেক্ষা করছে যে আসলে একটা ইতিবাচক সিদ্ধান্ত আইসিসি নেবে, এই অপেক্ষায় কিন্তু বসে আছে। গতকালকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে কিন্তু সচিবালয়ে বসেছিলেন বিসিবি সভাপতি, এবং সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েই গেছে যে ভারতের মাটিতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। আসলে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না, যাচ্ছে না, বা এর আগে কিন্তু এই ধরনের কোনো ধরনের কার্যক্রম বা এই ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা বিশ্বকাপেই তারা কিন্তু অংশগ্রহণ করেছে, এবং নিরাপত্তাজনিত কারণে কিন্তু বাংলাদেশ কোনো ধরনের অভিযোগ এ পর্যন্ত কোনো বিশ্বকাপ, কোনো গ্লোবাল আয়োজনে কিন্তু বাংলাদেশ করেনি। কিন্তু এবার কেন? এবার এটা শুধুমাত্র মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে ভারতীয় সমর্থক যারা আছে তাদের উগ্র কমেন্টস থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করা, বিসিসিআই এর মুস্তাফিজকে বাদ দেওয়া, এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই যে যে জল ঘোলা হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আসলে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই। যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশ দল কিন্তু এর আগে কখনোই এই ধরনের অভিযোগ এনে বিশ্বকাপে খেলতে যাবে না বা কোনো আয়োজনে অংশগ্রহণ করবে না, এ ধরনের অভিযোগ কিন্তু কখনোই করেনি। এবার কেন? এবার শুধুমাত্র ভারতের এ ধরনের হঠকারিতার কারণেই কিন্তু বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। সব মিলে আসলে যে এই যে বিশ্বকাপে অংশগ্রহণ না করা, এই যে কুন্দল সৃষ্টি করা, এই সবকিছু মিলিয়ে কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে, এবং প্রত্যেকটা ক্রিকেট সমর্থকদের মনে কিন্তু এই জিনিসগুলো নাড়া দিচ্ছে যে আসলে ক্রিকেট নিয়ে হচ্ছেটা কি। ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে দেওয়া হচ্ছে, ক্রিকেটটাকে ধর্মীয় ইস্যুকে ধর্মীয় বেড়াজালের মধ্যে বেঁধে তারপরে হচ্ছে ক্রিকেটটাকে ধ্বংস করা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আসলে ক্রিকেটের প্রতি প্রত্যেকটা সমর্থক, প্রত্যেকটা ক্রিকেট প্রেমীদেরই কিন্তু আসলে ভরসা এবং যে সমর্থনটা এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তো সব মিলে আসলে ভারত যেটা করছে বা আইসিসি এই বিষয়ে যদি পুরোপুরি ভাবে আসলে যদি এই জিনিসগুলো নিয়ন্ত্রণ না করে, খুব শীঘ্রই, খুব দ্রুতই কিন্তু এই ক্রিকেটের প্রতি যে জনপ্রিয়তা ছিল বা আছে, এতটুকুও থাকবে না।